হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। চলে আসলাম ইগল টিমের যৌথ ফ্যামিলি নাটকটির 34তম পর্ব এবং 35তম পর্বের আপডেট নিয়ে। তো সকলে 34তম পর্বটি দেখে ফেলেছেন এবং 35তম পর্বটি কি ঘটতে চলেছে সেটি দেখুন। 34তম পর্বটিতে দেখে ফেলেছেন যে লতা তার বান্ধবী তন্নিকে নিয়ে তন্নিদের বাড়িতে যাচ্ছে, কারণ তন্নি পায়ে ব্যথা পেয়েছে। এদিকে তন্নি ও লতার সামনে পড়লো মাদ্দার সাহেব, তার মানে লতার বাবা। লতার মা বাড়িতে বসে ফুল গাছে পানি দিচ্ছে এবং ফুল গাছের আগাছাগুলো কেটে দিচ্ছে। তন্নি যখন বাড়ি ফিরলো কলেজে না গিয়ে, তখন তার ছোট কাকি তার মার সাথে ঝগড়া লাগিয়ে দিল এবং তার সাথে তন্নি উত্তর দিল। তারপরে জান্নাত চলে এসে জান্নাতও ঝগড়া শুরু করলো। তন্নি ও জান্নাতের দাদি এসে ঝগড়া থামালো এবং বড় বউ তাকে রাগারাগি করলো, তুমি এখানে বসে বসে ওদের ঝগড়া দেখছো, ওদেরকে থামাচ্ছ না কেন? এদিকে বাবর সাহেব চলে আসলো আঙ্গুরি বাড়িতে। আঙ্গুরি ঘর থেকে বের হয়ে বাবর সাহেবকে সালাম দিল এবং বলল, টাকা নিয়ে আসছেন? তখন বাবর সাহেব বলল, না, আজকে তো শনিবার, ব্যাংক বন্ধ। তন্নি ও জান্নাতের দাদি ঘরের ভিতরে বসে নামাজ পড়তে আছে এবং তন্নি ও জান্নাত তার দাদির জন্য খাবার নিয়ে আসলো। এদিকে সোহাগ ও তার দুই বন্ধু মিলিয়ে গাছের নিচে দাঁড়িয়ে চিন্তা করতে আছে। সকল বন্ধুর চাকরি হয়েছে এবং তাদের কোনো চাকরি নেই। লতা ফোন করলো সোহাগকে। সোহাগ ফোন রিসিভ করে বলল, কি হয়েছে লতা, ফোন করছো কেন? তনুকে ফোন করলো তনুর মা এবং তনু ফোন রিসিভ করে বলল, মা, আমি তো ঢাকায় থাকতে বলি এত ফোন কর না, কি হয়েছে, এত ফোন করে কেন আমাকে? এদিকে বাবর সাহেব চেয়ারম্যানের বাসায় এসে বসলো। চেয়ারম্যানে কতক্ষণ পরে এসে সে নিজেও এসে বসে দুজনে গল্প করতে আছে। খুশির ফুপু এসে টাকা নিল ঘুষ সোহাগের বাবার কাছ থেকে তার ছেলের বিয়ের জন্য। এদিকে তনুর বাবার কাছ থেকেও এসে টাকা নিল খুশির ফুপু তার ছেলের বিয়ের জন্য। দুজনের কাছ থেকে ঘুষ টাকা নিল খুশির ফুপু খুশির বিয়ের জন্য। তন্নি এসে তার দাদির সাথে গল্প করতে আছে তার প্রেমের জন্য। এদিকে সোহাগ আসলো দাদির জন্য পান সুপারি নিয়ে। সোহাগ তন্নিকে ডেকে রাগারাগি করলো, কিরে তুই লতাকে কি বলছিস? তো বন্ধুরা, এবার দেখুন 35তম পর্বটিতে কি ঘটতে চলেছে সেটি দেখুন। সোহাগের বাবা বলতে আছে, জ্ঞানের কথা কবি না, যে জ্ঞানের অর্থ নাই সে কথা বলে লাভ নাই। তনুর মা বলতে আছে, 30 বছর ধরে সংসার করে 2 ঈদে 2টি কাপড় ছাড়া কিছুই পাই না তোর বাবার কাছ থেকে। এদিকে সোহাগ বলতে আছে, তুইও বুঝাইতে আইসা তুইও বুঝে গেলি যে আমি বেকার। এদিকে খুশি তার বাবাকে বলতে আছে, ফুপুর কার্যকলাপ থেকে আমার ভালো ঠেকতে আছে না, আমার তো মনে হয় ফুপু কোনো একটা উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকছে। এদিকে সোহাগ মাথা খাওয়াচ্ছে আর বলতে আছে, তোমার জন্য মরতে পারি। আবার বলতে আছে, সি সি, এটা আমি কি বলতে আছি? সোহাগের মা বলতে আছে জান্নাতের মাকে, এটা আমেরিকার জামাই, হাজারে না লাখে একটা। তো বন্ধুরা, এখানেই 35তম নাটকের আপডেটটি শেষ করে দিলাম। যদি আপনাদের কাছে আপডেটটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির নোটিফিকেশন সবার আগে যে আপনার কাছে পৌঁছায় সেটি সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, 35তম পর্বটি ইগল টিমের ইউটিউব চ্যানেলটি দেখতে পাবেন 8ই সেপ্টেম্বর বিকাল 3টায়।